বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরদিন সকাল হতেই বাড়িতে এক অন্যরকম ব্যস্ততা শুরু হয়। লাজু তার সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে আছে, কিন্তু অন্যদিকে বনলতার মনে কাল রাত থেকেই এক অজানা আতঙ্ক কাজ করছে। সে জানে অনুভব তাকে এখন আর আগের মতো বিশ্বাস করছে না। অনুভব মনে মনে ঠিক করে সে আজ সত্যিটা জেনেই ছাড়বে। তাই সে অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলেও আসলে সে বনলতার উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। লাজু যখন রেডি হয়ে নিচে নামে তখন ঠাম্মি তাকে দই চিনি খাইয়ে আশীর্বাদ করে বলে, তুই অনেক বড় ডাক্তার হ দিদিভাই, আমাদের নাম উজ্জ্বল কর। জেঠুমণি আর কিঙ্কিনিও তাকে সাহস যোগায়, কিন্তু বনলতা দূর থেকে দাঁড়িয়ে সব দেখে আর মনে মনে ভাবে, এই মেয়েটা না এলে আজ আমার জীবনে এই সমস্যা হতো না। এর মাঝেই বনলতার ফোনে একটা মেসেজ আসে। ময়ূক তাকে পার্কে দেখা করতে বলেছে, আর না গেলে সে সরাসরি বাড়িতে চলে আসবে বলে হুমকি দেয়। বনলতা বাধ্য হয়ে একরকম ভয়ে ভয়েই বাড়ি থেকে বের হয়। সে ভাবেনি অনুভব তার পিছু নেবে। বনলতা যখন পার্কের এক কোণে ময়ূকের সাথে কথা বলছিল তখন অনুভব আড়াল থেকে সবটা দেখে ফেলে। সে শুনে ময়ূক বনলতাকে বলছে, তুমি তো বলেছিলে অনুভবকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে, এখন কেন দেরি করছো? বনলতা তখন কান্নায় ভেঙে পড়ে বলে, আমি এখন যেতে পারবো না ময়ূক, আমাকে একটু সময় দাও। অনুভব এই কথা শুনে থমকে যায়, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে বনলতা এতদিন শুধু অভিনয় করে এসেছে, ভালোবাসার কোনো দাম তার কাছে নেই। অনুভব আর নিজেকে সামলাতে পারে না। সে সরাসরি তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, বাহ বনলতা, কি চমৎকার নাটক করলে এতদিন। ময়ূক আর বনলতা দুজনেই পাথরের মতো জমে যায়। বনলতা তোতলাতে তোতলাতে বলে, অনুভব তুমি এখানে? মানে আমি আসলে ওনাকে চিনি না। অনুভব চেঁচিয়ে ওকে বলে, আর কত মিথ্যে বলবে, সবটা আমি নিজের কানে শুনেছি। ময়ূক তখন হাসতে হাসতে বলে, তাহলে তো ভালোই হলো অনুভব বাবু, আপনি জেনেই গেলেন যে বনলতা আসলে কাকে ভালোবাসে। বনলতা ময়ূককে থামানোর চেষ্টা করে, কিন্তু ময়ূক থামে না। সে সব সত্যি বলে দেয় যে বিয়ের আগে থেকেই তাদের সম্পর্ক ছিল আর বনলতা শুধু টাকার লোভে এই বাড়িতে বিয়ে করেছে। অনুভব ঘৃণা ভরে বনলতার দিকে তাকিয়ে বলে, তুমি আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মতো মেয়ের কোনো জায়গা আমার জীবনে নেই। বনলতা অনুভবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে, কিন্তু অনুভব তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সে সোজা বাড়িতে ফিরে আসে আর সবাইকে সব কথা জানিয়ে দেয়। বাড়িতে যেন মেঘ না চাইতেই বৃষ্টি শুরু হয়। ঠাম্মির তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিঙ্কিনি রাগে ফুঁসতে থাকে। লাজু যখন কলেজ থেকে ফিরে এই খবর পায় সে হতবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি বনলতা দিদি এত বড় একটা অপরাধ করতে পারে। লাজু অনুভবের কাছে গিয়ে বসে আর বলে, ছোটদা তুমি ভেঙে পড়ো না, যা হয় ভালোর জন্যেই হয়। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, তুই ঠিকই বলেছিলি লাজু, আমিই চিনতে ভুল করেছিলাম। ওদিকে বনলতা যখন চোরের মতো বাড়িতে ঢোকে, জেঠুমণি তাকে সাফ জানিয়ে দেয় যে এই বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ। বনলতা তখন লাজুকে দোষারোপ করতে শুরু করে আর বলে, তুই কুয়াশা, তুই সব নষ্ট করে দিলি। লাজু শান্ত গলায় বলে, আমি কিছু করিনি দিদি, তুমি নিজেই নিজের কপাল পুড়িয়েছ। বনলতাকে পুলিশে দেওয়ার কথা উঠলে অনুভব বলে, না, আমি চাই না এই নোংরামি আর বাড়াতে, ও যেন শুধু আমাদের চোখের সামনে থেকে চলে যায়। বনলতা তার ব্যাগপত্র গুছিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তার চোখে ছিল প্রতিশোধের আগুন। সে মনে মনে বলে, লাজু তুই আমাকে ঘর ছাড়া করলি, তোকে আমি শান্তিতে থাকতে দেব না। বনলতা চলে যাওয়ার পর বাড়িতে এক নিস্তব্ধতা নেমে আসে। অনুভব একদম চুপচাপ হয়ে যায়। সে কারো সাথে কথা বলে না, শুধু মাঝে মাঝে জানলার দিকে তাকিয়ে থাকে। লাজু বুঝতে পারে অনুভবের মন থেকে এই ক্ষত সারানো সহজ নয়, তাই সে প্রতিদিন অনুভবের জন্য নিজের হাতে চা করে নিয়ে যায়, তাকে বই পড়ে শোনায় আর ছোটবেলার গ্রামের গল্প বলে। অনুভবের ভালো লাগতে শুরু করে লাজুর সারল্য। একদিন লাজু যখন অনুভবের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিল তখন অনুভব বলে, লাজু তুই না থাকলে হয়তো আমি আজ পাগল হয়ে যেতাম, তুই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিস। লাজু হাসে আর বলে, তুমি তো আমার ছোটদা, তোমার পাশে থাকবো না তো কার পাশে থাকবো। এদিকে সুদেব গ্রাম থেকে বারবার লাজুকে ফোন করে। সে শুনতে পেয়েছে বনলতা বাড়ি থেকে চলে গেছে। সুদেব লাজুকে বলে, তুই সাবধানে থাকিস লাজু, বনলতা কিন্তু খুব ভয়ানক মেয়ে, ও তোকে আঘাত করার চেষ্টা করতে পারে। লাজু বলে, আমার কিছু হবে না সুদেবদা, আমার সাথে অনুভব আর এই বাড়ির সবাই আছে। কয়েক মাস কেটে যায়। লাজু এখন তার পড়াশোনায় খুব ভালো করছে। অনুভবও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, যা হয়তো ভবিষ্যতে অন্য কোনো নাম নেবে। বাড়ির সবাই সেটা বুঝতে পারে আর মনে মনে খুশি হয় যে লাজুই হয়তো অনুভবের জীবনের আসল সুখ ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এর মাঝেই একদিন হসপিটাল থেকে ফেরার পথে লাজুকে কে বা কারা অপহরণ করার চেষ্টা করে। লাজু চিৎকার করলে লোক জড়ো হয়ে যায় আর অপহরণকারীরা পালিয়ে যায়। লাজু বুঝতে পারে এটা বনলতারই কাজ। অনুভব এই খবর পেয়ে পাগলের মতো হসপিটালে ছুটে আসে আর লাজুকে জড়িয়ে ধরে বলে, তোর কিছু হলে আমি মরে যেতাম। লাজু?
অনুভব প্রথমবার বুঝতে পারে লাজু তার জীবনে কতটা জায়গা জুড়ে আছে। অনুভব ঠিক করে সে আর দেরি করবে না, সে লাজুকে সারা জীবনের মতো নিজের করে নেবে। বাড়ির সবাই যখন এই প্রস্তাব শোনে তারা আনন্দে মেতে ওঠে। লাজু প্রথমে অবাক হলেও পরে অনুভবের চোখের দিকে তাকিয়ে তার উত্তর পেয়ে যায়। সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু রূপ নয়, ভালোবাসা মানে বিশ্বাস আর সততা। অবশেষে এক সুন্দর সন্ধ্যায় অনুভব আর লাজুর 4 হাত এক হয়। লাজু আজ সত্যিই এই বাড়ির বড় বৌমা হয়ে ফিরে এসেছে, তবে এবার কোনো মিথ্যে নেই, শুধু আছে বুক ভরা ভালোবাসা। বনলতা তার কৃতকর্মের জন্য আজ যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মরিয়ুকও তাকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে সুদেব গ্রামে বসে খুশি হয় এই ভেবে যে তার লাজু অন্তত সুখে আছে। গল্পের শেষে দেখা যায় লাজু সাদা কোট পরে হসপিটালে যাচ্ছে, আর অনুভব তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বলছে, তাড়াতাড়ি ফিরো ডক্টরবাবু। লাজু হাসি মুখে বিদায় নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। এভাবেই এক মিথ্যে সম্পর্কের বিনাশ হয়ে এক নতুন সুন্দর স্বপ্নের সূচনা হয়, যেখানে বিশ্বাসই হলো সবথেকে বড় শক্তি।